হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজ মনে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত বুদ্ধিমন্তের সরল প্রেম। তারা করি উতরিল বাড়িতে আসিয়া, কবজি মারিতে গেল বর্ষি লইয়া। নৌকা বে বিল বন্ধে গিয়া তাড়াতাড়ি, বৃহৎ কবজি মৎস্য মারে 3 কুড়ি। তাহলে ওই যে বেগুন নিয়ে আসলো বুধই বেগুন নিয়ে আসলো আর কই মাছ দিয়ে ঠাকুরকে সেবা করা। ওর মনের ইচ্ছা, আমি কই মাছ নিয়ে যাব, বেগুন নিয়ে যাব, শান্তি জননী রান্না করবে, ঠাকুর আমার সেবা করবে। এখন বাড়ি এসে বেগুন তো ওইখান থেকে নিয়ে এলো, বাড়ি এসে নৌকা নিয়ে বিলে যেয়ে কই মাছ ধরলো, বৃহৎ কই মাছ, মানে বড় বড় কই মাছ ধরলো 3 কুড়ি। এখন যার নাম নিয়ে মাঠে গেছেন মাছ ধরতে, তাতে কি আর মাছ না এসে পারে? মৎস্যার বেগুন লইয়া প্রাতকালে, বাবা যোগ বন্ধু বলি উড়া কান্দি চলে। পথে যেতে ডাকে কোথা বাবা বন্ধু, উতলিল তাহার হৃদয়ে প্রেম সিন্ধু। ওই হাঁটতে চলতে বাবা হরিচাঁদ, বাবা জগবন্ধু, কোথায় তুমি? এই বল ছাড়া অন্য কোনো বল নেই। যেমন এগুলো হরি প্রেমে যারা আপ্লুল্য হয়, আবদ্ধ হয়, তাদের ভিতরে একমাত্র হরি কথা ছাড়া অন্য বাজে কথা তারা মুখ দিয়ে বলে না। এর বহুত প্রমাণ আমার হরি নীলামৃতে রয়েছে। ও বসতে হরি, যাইতে হরি, খাইতে হরি, শুইতে হরি, লইতে হরি, সব জায়গায় হরি। হরি ভিন্ন কোনো কথা নেই। তাই এই জগবন্ধু ইয়েতে এই বুধই যাচ্ছে ঠাকুর বাড়ি, পথে যেতে যেতে শুধু ঠাকুরের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। এইভাবে পথে ডাকা সারিতে সারিতে উপনীত হইল উড়াকান্দির বাড়িতে। প্রণমিয়া জিজ্ঞাসিল লক্ষ্মী মাতা ঠাই, বলিলেন শান্তি দেবী প্রভু বাড়ি নাই। তখন কেমন লাগে? এত পরিশ্রম করে, এত কিছু করে, এই আশা করে গেছে, যার পরে শান্তি মাতাকে যখন প্রণাম করছে, শান্তি মাতা বলছে তোমার সে ঠাকুর তো বাড়ি নেই, প্রভু তো বাড়ি নেই। তা তখন এই বুধইয়ের অন্তরে কিরকম একটা ধাক্কা লাগে, তাই না? বুদ্ধি কয় জগবন্ধু কোথায় আমার, মাতা বলে গিয়াছেন রাহুত কা আমার। আজ্ঞা দিল লক্ষ্মী মাতা যাহ তুমি তবে, এনেছো বেগুন মৎস্য উহাকে বা খাবে। অন্তর্যামী কমলা জেনে মন ভাব, বলে বুদ্ধি তোর শুদ্ধ ভক্তের স্বভাব। তুই মোর প্রাণাধিক, তুই মোর প্রাণ, তোর মুখে প্রভু করে অন্ন জল পান। তাহলে ভক্তরা যেমন ঈশ্বরকে স্মরণ না করে কিছু খায় না, তাহলে ঈশ্বরও ভক্তদের স্মরণ করে। এনেছো যে বেগুন পুনর ভাত খেয়ে, বুড়ির পায়ে দোলা
তে মাখি। শান্তি মাতা কোথায়? ওরাকান্দি। বাগুন এনেছিল কোথা দিয়ে? তাহলে শান্তি মাতা এখানে কি বলছে? এখানে বলছে এনেছো বেগুন বুনোর ভাত খেয়ে, বুড়ির পায়ের দোলায় অঙ্গে মাখিয়ে। মানে তুমি এই বেগুন আনতে যে যা যা করেছিলে সবকিছু শান্তি মাতা বলে দিচ্ছে। কত কষ্ট এনেছো বিলের তো কই ধরি, মানুষে মানুষা তোর ভজুল বেহরি। যা তোর এই ভোজ প্রভু নেবে। কে বলছে? শান্তি। এমন ভক্তির মাঝ ভক্তির বেগুন, ঠাকুর না খেলে হবে বেগুনে বিগুন। ব্যস্ত হয়ে বুদ্ধি কয়ে শুনো গো জননী, রাখো তব অর্ধ অংশ হরি অর্ধাঙ্গিনী। সেই মাছ তরকারি অর্ধ রেখে রাহুত খামার চলে মনের ভুল। এখন এই যে বেগুন আর এই যে কই মাছ এনেছিল, তাহলে শুধু ঠাকুর খাবে কেন? তুমি তো খাবে, তাই না? তাহলে এক কাজ করো, এই অর্ধেকটা আমাকে দাও আর অর্ধেকটা তুমি রেখে দাও। আমি এই অর্ধেক নিয়ে রাউত খামার যাব, যেখানে ঠাকুর আছে সেইখানে বসে ঠাকুরকে সেবা করে। ঠাকুর কি জানতো না যে বুধই কই মাছ নিয়ে আসতেছে? নিশ্চয়ই জানতো অন্তর্জামী। তাহলে ঠাকুর বাড়ি নেই, কারণ ঠাকুর একা সেবা করবেন। তাই তো ঠাকুর বলে ভক্তে খাওয়ালে খাই, না খাওয়ালে অনাহার থেকে। ভক্তর কাছে ভগবান, ভগবান যদি ভক্ত না থাকে ভগবানের কোনো মূল্য নেই। আমার ছেলে আমার যদি বাবা না বলে তা আমি বাবা হতে পারি? আর যখন আমার ছেলে আমার বাবা বলবে তখন আমি বাবা হতে পারি, তাই না? আর তখন পাড়াল ওই অমুকের বাবা, এই তো অমুকের বাবা। তার আগে তো কেউ বলবে না, কবে অমুক, ওই অমুক আইছে তমুক আইছে, এইগুলো বলবে না। ঠাকুর ছিলেন রাম সুন্দরের বাড়ি, দণ্ডবাদ কইল গিয়াছি চরণে পড়ি। মম জেনে অন্তর্যামী, মন জেনে অন্তর্যামী, বলিল তা কই কোথা হতে এলি বাসা এত ব্যস্ত কেন? আরে ব্যস্ত হবে না, ওর যে মনে আগুন জ্বলছে সেই আগুনে যত সময় জল না পড়বে তত সময় তোর আগুন শুধু জ্বলতেই থাকবে। তাহলে বোঝো কোথায় ওখান থেকে গেছে প্রভুকে সেবা করা হবে বলে বুনোর ক্ষেত থেকে বেগুন নিল, বুনো ভাত খাইয়ে, বুনো জাতির ভাত খাইয়ে, বুনো বুদয়ের মায়ের পায়ে চরণদুলি নিয়ে মাঠে যেয়ে কই মাছ ধরলো, ঠাকুর ওরাকান্দি নিয়ে এলো, ওরাকান্দি এসে ঠাকুরকে না পেয়ে রাহুত খামার চলে গেল। বুদ্ধি কয় বালা বাড়ি চলো দয়াময়, তাহলে আমার অভিষ্ট পূর্ণ হয়। তুমি এখানে না, তুমি বালাবাড়ি চলো। বালাবাড়ি যদি তুমি যাও তাহলে আমার মনের অভিষ্ট, মনের আশা পূরণ হয়। তাই তুমি বালাবাড়ি চলো। জয় হরি বল, হরি বল।